শাকিব খান নির্ভর বাংলা চলচ্চিত্রকে কিভাবে দেখেন? একজন নায়ক শাকিব খান সম্পর্কে আমি শাকিব খান সম্পর্কে বলার খুব একটা আগ্রহ আমার নাই, এ বিষয়ে প্রশ্ন না করাই ভালো। বন্ধুরা, ডিম আগে না মুরগি আগে, এই একটা বিতর্ক সারা জীবনই আমরা শুনে আসছি। কেউ এর সমাধান দিতে পারে না। কেউ বলে মুরগি আগে এসছে, কেউ বলে ডিম আগে এসছে। এই বিতর্কের শেষ নেই, এই বিতর্কের কোনো সমাধান নেই, কেউ কোনো সমাধান দিতেও পারেননি। কিন্তু ইদানিংকালে একটা পোস্ট দেখলাম ফজলুর রহমান বাবুর। উনি ফেসবুকে একটা সুন্দর পোস্ট দিয়েছেন। সেটা পরেই আমার মনে জিজ্ঞাসা আসলো যে আপনাদেরকে জিজ্ঞেস করি, ডিম আগে না মুরগি আগে? কারণ কি, ফজলুর রহমান বাবু সাহেব যা বলেছেন, আগে ওটা একটু পড়ি। পরিচালক কি আর্টিস্ট তৈরি করে? না, আর্টিস্ট নিজে নিজেই তৈরি হয়, কেউ কাউকে তৈরি করে না। তাহলে তো যারা পরিচালক, তাহলে তো এমন না শাকিব খান আরও 10টা বানাতে পারতো, তারা কি বানাতে পেরেছে? সুতরাং নিজের চর্চা লাগে, সাধনা লাগে, বুদ্ধি লাগে, মেধা লাগে। ফজলুর রহমান বাবু এটা পড়ে যেটা বোঝা গেল যে উনি বলতে চেয়েছেন শিল্পী আগে এসছে, মানে ওনার যে নির্মাতা, যিনি শিল্পী তৈরি করেছেন, সেই কারিগর কোনো ক্রেডিট পাবে না। ক্রেডিট পাবে যিনি শিল্পী নিজেকে গড়েছেন, ওনাকে গড়েই আজকে উচ্চতায় এসছেন বা বড় শিল্পী হয়েছেন। এখানে তার নির্মাতাকে বা তার পরিচালককে উনি কোনো ক্রেডিট দিতে রাজি নন। মানে আবারও সেই প্রশ্ন চলে যায় যে শিল্পী আগে না নির্মাতা আগে? কেউ বলবেন নির্মাতা আগে। নির্মাতা যদি না থাকতো তাহলে শিল্পী কোত্থেকে আসতো? বা কেউ বলবেন শিল্পী যদি অভিনয় করতে না পারতো, তার ভিতরে যদি ট্যালেন্টই না থাকতো, তাহলে সে বড় আর্টিস্ট কি করে হতো? ওই সেম কথা, মুরগি আগে না ডিম আগে। এই প্রসঙ্গটা আমি এই জন্য তুললাম যে দেখুন, ফজলুর রহমান বাবুর এই বিতর্ক শেষ হবার নয়। আপনারা ওনার এই স্ট্যাটাসের নিচে গিয়ে দেখবেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। বেশিরভাগ মানুষই বলেছেন বাবু ভাইয়ের সাপোর্টে, কিছু কিছু মানুষ বলেছেন না, বাবু ভাই কথাটা ঠিক বলেননি, বাবু ভাই যেটা বলেছেন সেটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। কারণ কোনো নির্মাতা যদি কোনো শিল্পীকে তৈরি না করে, তাহলে তার ভিতরের যে তার সমস্ত ট্যালেন্টের আছে, এটা প্রকাশ পাবে কি করে? আমি আবার সেই বিতর্কে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি মুরগি আগে অথবা ডিম আগে। আমার মূল আলোচ্য বিষয় হলো ফজলুর রহমান বাবু সম্পর্কে। দেখুন, ফজলুর রহমান বাবু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। ফজলুর রহমান বাবুকে চেনেন না বাঙালি যারা আছেন, দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, ফজলুর রহমান বাবু সাহেবকে সবাই চেনেন। তার অভিনয় দক্ষতা, তার গান গাওয়ার দক্ষতা, এগুলো আসলে মানুষকে এত কাছে নিয়ে গেছে তার, যে তাকে চেনে না বা তাকে ভালোবাসে না বা তাকে শ্রদ্ধা করে না এমন বাঙালি আপনি খুঁজে পাবেন না। আমি নিজেও কিন্তু তাকে খুব শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। বিশেষ করে তার গান গাওয়ার ভঙ্গিমা আমার কাছে অসম্ভব ভালো লাগে। ইন্দুবালা গান গেয়ে উনি যেটা করেছেন, বা মনপুরাতে গান গেয়ে উনি যা দেখিয়েছেন, তাতে নিঃসন্দেহে মানতে হবে ফজলুর রহমান বাবু ইজ এ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অ্যান্ড ইজ এ ভেরি পপুলার আর্টিস্ট অ্যান্ড ভেরি রেসপেক্টেবল পার্সন। তো আমি এতগুলো কথা কেন বলছি? আমি এতগুলো কথা বলছি এই জন্য যে দেখুন, ফজলুর রহমান বাবু সাহেব এই যে কমেন্টটা করলেন, স্ট্যাটাসটা দিলেন শাকিব খানের ফরে, অবভিয়াসলি এটা তার নিজস্ব মতবাদ। আমি এটা নিয়ে বিতর্কে যাচ্ছি না যে মুরগি আগে না ডিম আগে। আমি বলছি না শাকিব খানের ট্যালেন্ট না থাকলে শাকিব খান বড় আর্টিস্ট হতে পারতো না, বা আমি বলছি না কোনো পরিচালক যদি শাকিব খানকে ওই জায়গায় নিয়ে না আসতো তাহলে শাকিব খান হতে পারতো না। সেই বিতর্কটা আলাদা। আমার আলোচনাটা হলো এই ফজলুর রহমান বাবু সম্পর্কে। দেখুন, এই ফজলুর রহমান বাবু সাহেব আজ থেকে কয়েক বছর আগে এই শাকিব খান সম্পর্কে কি কমেন্টসটা করেছে, চলুন এটা একবার দেখি। শাকিব খান নির্ভর বাংলা চলচ্চিত্রকে কিভাবে দেখেন? একজন নায়ক শাকিব খান সম্পর্কে আমি শাকিব খান সম্পর্কে বলার খুব একটা আগ্রহ আমার নাই, এ বিষয়ে প্রশ্ন না করাই ভালো। একটা সংকট চলছে না জগৎ বলি, সেটা তো সেই এই সংকটটা দীর্ঘদিন ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে, এবং এটি একটি শিক্ষিত শ্রেণীর কাজ। চলচ্চিত্র তো একটা কম্বাইন্ড আর্ট, অনেক বড় শিল্প কিন্তু, হ্যাঁ। তো সেই জায়গায় উচিত ছিল অনেক শিক্ষিত মানুষের থাকা, সে জায়গাটা ধীরে ধীরে নষ্ট করে জীবনকে। এটা ফজলুর রহমান বাবু সাহেবের বয়ান আজ থেকে বেশ কয়েক বছর আগে। উনি শাকিব খানকে এমনভাবে অবজ্ঞা করলেন যে ওনার সম্পর্কে উনি কথাই বলতে রাজি নন। এমনকি এই কথাও ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন শাকিব খান একজন অশিক্ষিত মানুষ, ওনার শিক্ষাগত যোগ্যতা নেই। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাহীন ব্যক্তিবর্গ যতদিন সিনেমায় থাকবে ততদিন সিনেমার কোনো উন্নতি হবে না। ইনডাইরেক্টলি উনি এটি বুঝিয়েছেন। এটা তো আমার কোনো আপত্তি নেই, কারণ
উনি ওনার মতবাদ দেওয়ার অধিকার আছেন, ওনার বলার পূর্ণ স্বাধীনতা আছে। কারণ আমরা যে কোনো ধরনের কথা এই প্ল্যাটফর্মে এসে বলতে পারি, সেটা রাষ্ট্রবিরোধী না হলেই হলো, এটা মানুষ বিরোধী হলে কোনো ব্যাপার নয়। এই কমেন্টটা নিয়ে তখন বেশ আলোচিত সমালোচিত হয়েছিল। সাকিব ভক্তরা ভীষণ ক্ষেপে গিয়েছিলেন, ফজলুর রহমান বাবুকে রীতিমতো ধুলাই দিয়েছেন, এবং যারা সাকিবের ভক্ত নন তারা ফজলুর রহমান বাবুকে বেশ বাহবা দিয়েছেন, বলেছেন বাঘের বাচ্চা, একটা বাঘের বাচ্চা, এমন একটা কথা বলেছেন, এটা উচিত ছিল সাকিব খানের জন্য। এগুলো আমরা দেখেছি। তা আমি আজকে এই প্রসঙ্গটা কেন তুললাম, যে হঠাৎ করে ফজলুর রহমান বাবু সাহেবের এই চেঞ্জ কেন? যে মানুষটি কিছুদিন আগে বললো সাকিব সম্পর্কে মন্তব্য করার ইচ্ছা আমার নেই, যে মানুষটি কদিন আগে বললেন যে সাকিব খানের মতো অশিক্ষিতরা যতদিন সিনেমাতে থাকবে ততদিন সিনেমা কোনো উন্নতি হবে না, আজকে উনিই বলছেন সাকিব খান তার নিজস্ব ট্যালেন্সি দিয়ে আজকে এই জায়গায় এসছেন, ওনাকে কেউ তৈরি করেনি, তার নিজস্ব গুণেই সেই জায়গায় এসছে, মেনে নিলাম। কিন্তু আপনি হঠাৎ করে এরকম ভুল পাল্টালেন কেন বাবু ভাই? আমি তো বুঝতে পারলাম না। কি বললা? আমি জানি উনি সাকিব ভাইয়ের লোক অভিনয় করতেছে, তো হেল লেগে এইসব কথা কইতাছে। হ্যাঁ, মানে ঘটনা হয়েছে ফজলুর রহমান বাবু সাহেব অত্যন্ত রেসপেক্ট নিয়ে বলছে, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত গুণী মানুষ, আপনি অন্যভাবে নেবেন না। কিন্তু আপনার এই কথাটা আমি মানতে পারলাম না, এই যে আপনি যে মানুষটি কদিন আগেই সাকিব খানকে ঘৃণা করে কথা বলেছেন, আজকে হঠাৎ করে তার সম্পর্কে এত প্রশংসা করছেন কেন? একটা কথা মনে রাখবেন বাবু সাহেব, যে মানুষটি সত্য কথা বলে, যে মানুষটি নির্ভয়ে কথা বলে, যে মানুষটি অন্যের প্রশংসা করে, সে অবশ্যই বড় মানুষ হয়। আপনি তাদের মধ্যে একজন, আপনি সাকিব খানের ভূয়সী প্রশংসা করেছেন, এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আপনি কি করেছেন, কেন করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন, এটা আমার দর্শক ভাইদের একটু জানা দরকার। দেখুন দর্শক ভাইরা, ফজলুর রহমান বাবু সাহেব সাকিব খানকে কখনোই দেখতে পারতো না, সেটা আমি প্রমাণ দিয়ে দিলাম। যদি ইদানিং দেখতে পারেন সেটাও আমি প্রমাণ দিয়ে দিলাম। এর মূল কারণ হলো যে উনি ইদানিং কালে ফজলুর রহমান বাবু সাহেব সাকিব খানের সাথে তুফান সিনেমাতে অভিনয় করেছেন। এখানে একটা কথা মনে রাখবেন যে সাকিব খান কত বড় শিল্পী, সেটা আরেকবার মনে করিয়ে দিই। এই যে কথাটা ফজলুর রহমান বাবু সাহেব বলেছিলেন 3-4 বছর আগে, যে সাকিব সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই, সাকিব অশিক্ষিত বা ইত্যাদি ইত্যাদি, সাকিব কিন্তু সেটা মনে রাখেনি, সাকিব শুনেছে, সাকিবের কানে সেটা গিয়েছে, সাকিব অনেক কন্টেন্টই দেখে, অনেক কিছু সে শোনে, এটাও সে শুনেছে, এটা আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি, এটা সাকিবের কানে গিয়েছিল। বাট সাকিব খান পাত্তা দেয়নি। যখন তুফান নিয়ে কথা উঠছিল এই রায়হান রাফির সাথে, তুফানে ফজলুর রহমান বাবু অভিনয় করবেন, অনেকেই ধরে নিয়েছিলেন সাকিব খান বাগড়া দেবে, বলবে যে দূর, এর সাথে অভিনয় করবো না, কিন্তু সেটা করেনি, সেটা করেনি, সে কিচ্ছু বলেনি, সে সুন্দরভাবে অভিনয় করে চলে আসছে। তার মানে সে একটা কত বড় মনের পরিচয় দিয়েছে। ফজলুর রহমান বাবু সাহেব, আপনাকে আমি প্রশ্ন করি, আপনার সম্পর্কে যদি সাকিব খান এই ধরনের কথা কখনো বলতো, আর আপনি যদি সাকিব খানের পজিশনে থাকতেন, আপনি কি সাকিব খানের সাথে তুফানে অভিনয় করতেন না? আপনি বলতেন না, ওকে বলতে হবে, ওকে সরি বলতে হবে, সে আমার সম্পর্কে এরকম কথা কেন বলেছিল? সাকিব কিন্তু বলেনি। সাকিব বড় মনের পরিচয় দিয়েছে, পরিচয় দিয়ে সাকিব সিনেমাতে অভিনয় করে সিনেমা শেষ করে চলে আসছে, এবং আমরা এটাও শুনছি পরবর্তী সিনেমাতে আপনারা কাজ করবেন। এই কারণেই আপনি আজকে সাকিব খানের ভূয়সী প্রশংসা করছেন, সেটাও ভালো। বড় মনের পরিচয়, বড় মনের পরিচয় থাকলে বড় শিল্পী হওয়া যায়। বড় শিল্পী হতে হলে শুধু বড় পরিচালকের আন্ডারে কাজ করলেই হবে না, বড় মনের শিল্পী হতে হলে, বড় শিল্পী হতে হলে ভালো আর্টিস্ট হলেই চলবে না, আপনার ট্যালেন্টে থাকলেই চলবে না, আপনার মনটাকে অনেক বড় করতে হবে, যেটা সাকিব খান করেছে। তার মানে আপনাদের কোনো কথাই আমি মানলাম না যে শিল্পীকে কে তৈরি করে, পরিচালক না শিল্পী নিজে নিজে তৈরি হয়। আমি যেটা মানি সেটা হলো, মানুষের মন যদি বড় হয়, মানুষের মন যদি ভালো হয়, তাহলে সে তার জায়গায় কোনো একদিন উচ্চতার শিখরে উঠবে। মনটাকে বড় করুন আগে, মন যাদের বড় থাকবে তারা উপরে উঠবে। সাকিব খানের মন বড়, সাকিব খান আজকে উচ্চতার শিখরে উঠেছেন। আপনারা যেভাবেই বলেন না কেন, সাকিব খান নেহায়েত ভদ্র মানুষ, ভালো মানুষ, এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি কথা না বলেন, তাহলে বলতে হবে তার ভিতরে যে শিক্ষা আছে তা আপনাদের অনেকের মধ্যেও নেই। কারণ সাকিব খান আপনাদের কোনো কথাকেই মনে লালন করে তার রিভেঞ্জ নেয় না, আমি আপনি নেই। সুতরাং বড় শিল্পী হতে হলে বড় মন হতে হবে।
অনেক ধন্যবাদ বাবু সাহেব আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শাকিব খানের পক্ষে আমি সেই বিতর্কে যাচ্ছি না যে মুরগি আগে না ডিম আগে, পরিচালক সৃষ্টি করেন না যিনি শিল্পী তিনি নিজেই সৃষ্টি হন, সেই বিতর্ক অনেক বড়, অনেক লম্বা, সেখানে গেলে অনেককেই ছোট করা হবে। আমি সেই জায়গায় না গিয়ে শুধু আপনাকে একটা কথা বলছি অত্যন্ত বিনয়ের সাথে, আপনি একজন অত্যন্ত গুণী, সম্মানী এবং মানুষের হৃদয়ে থাকা, হৃদয়ে লালন করা একজন শিল্পী। আপনি আপনার সম্মানটা সবসময় রাখবেন, কখনো কোথাও কোনো কারণে কাউকে ছোট করে কথা বলবেন না, এতে করে আপনি লাভবান হবেন না। আল্লাহ এগুলো পছন্দ করেন না। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।